আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালাম। আছো কেমন তোমরা? আছো তোমরা? জি আপু আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। হ্যাঁ, ভালো। আমাকে আমাকে কি বলে কি বলে আমি একটা ফোন আমাকে দিছিল ফোন দিছিল। যে এরকম, যে এরকম। এরকম, আসলে আমি এরকম। ব্যস্ত আসলে এই আমি কদিন আমি এই এত কদিন ব্যস্ত আমি এত ছিলাম ব্যস্ত আমি ছিলাম আমি মানে ওর মানে সাথেও ভালো ওর করে সাথেও কথা ভালো বলতে করে পারি কথা নাই। বলতে পারি নাই। আর আর তোমার সাথেও তোমার মানে সাথেও আর ভালো করে আর কথা ভালো করে কিছুই কথা বলতে পারি না। আমি কিছু বলতে পারি না। কালকেই আমি কালকেই মানে ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে আসলাম। থেকে আসলাম। না আপু সমস্যা নাই। আহ আমাকে আমাকে শোনা যেতেছে শোনা ক্লিয়ারলি? যেতেছে ক্লিয়ারলি? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। হুম, আচ্ছা আপু আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার কি রে আচ্ছা তোমার কি বাংলায় করতে বাংলায় চাও না করতে চাও ইংলিশে না করতে ইংলিশে চাও? করতে চাও? বাংলায় করলেই হবে বলছে। ঠিক আছে, ঠিক ওকে। আছে, ওকে। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে মাহিনুর আক্তার, তানজিম তাবিয়া এবং সামিয়া নুসরাত। আমরা বাংলাদেশের হচ্ছে ব্যবসা এবং সেলারদের অনলাইন সেলিং এক্সপিরিয়েন্স নিয়ে আর কি রিসার্চ করতেছি। কারণ আমাদের মূল লক্ষ্য হলো তারা কিভাবে কাস্টমার কমিউনিকেশন, অর্ডার, পেমেন্ট, ডেলিভারি এবং ইনভেন্টরি ম্যানেজ করে এবং কোথায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় সেটা আর কি আমরা বুঝতে চাচ্ছি। এবং এখানে আপনার কোনো রাইট বা রং অ্যান্সার নেই। আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন। তো হুম, হচ্ছে আপু আপনি ঠিক কি আছে। ধরনের ব্যবসা পরিচালনা করেন এবং কতদিন ধরে করছেন? আচ্ছা, আচ্ছা আমি আমি হচ্ছে হচ্ছে একটা একটা আমার একটা আমার একটা ইয়া কি বলে কি বলে সোশ্যাল মিডিয়া সোশ্যাল ড্রিভেন মিডিয়া ড্রিভেন বিজনেসই বলতে বিজনেসই পারো। বলতে এটা পারো। এটা হচ্ছে হচ্ছে ক্লোথিং আইটেম, ক্লোথিং মানে আইটেম মানে হোম ফার্নিশিং হোম ফার্নিশিং ফেব্রিক্স ফেব্রিক্স মেইনলি। এটা হচ্ছে মেইনলি। এটা চাদর, হচ্ছে চাদর, পর্দা, তোমার পর্দা, তোমার বাসার যাবতীয় বাসার যত যাবতীয় যত ফার্নিশিং ফার্নিশিং ফেব্রিক্স আছে ফেব্রিক্স ওগুলো আছে নিয়ে আর ওগুলো কি নিয়ে আমার আর কি বিজনেস। আমার বিজনেস। আর আমার আর আমার বিজনেসটা হচ্ছে বিজনেসটা হচ্ছে কারেন্টলি কারেন্টলি 6 ইয়ার্স 6 ইয়ার্স প্লাস প্লাস রানিং। রানিং। অনেকটা সময় আপু। হ্যাঁ, এই তো। হ্যাঁ এই তো। আচ্ছা আপু আপনার সাধারণ কাস্টমার কারা এবং সাধারণত কারা অর্ডার করে বেশি? কাস্টমার বেস কাস্টমার বলতে বেস বলতে মেইনলি তো মেইনলি তো ফিমেলরাই বেশি। ফিমেলরাই বেশি। ফিমেল যেহেতু ফিমেল ঘরের যেহেতু আইটেম, ঘরের আইটেম, ফিমেল ফিমেল কাস্টমার কাস্টমার বেসটাই বেসটাই বেশি। আর বেশি। মেইলও আর আছে, মেইলও বাট আছে বাট মেজরিটি হচ্ছে মেজরিটি হচ্ছে ফিমেল। আর ফিমেল। আর যদি এইজের যদি কথা এজের বলো কথা সেক্ষেত্রে বলো সেক্ষেত্রে বলবো বলবো যে তোমার যে তোমার 20 টোয়েন্টি প্লাস, প্লাস 20 থেকে টোয়েন্টি থেকে তোমার মিড তোমার মিড মিড এইজ, মিড মিড এইজ রেঞ্জ মিড এইজ রেঞ্জ ধরো এজ ধরো 55, 55 এর মধ্যে, এর মধ্যে 25 টু 25 টু 55 55 এইজের এইজের মানুষজনই হচ্ছে মানুষজন হচ্ছে আমার মেইন আমার মেইন কাস্টমার বেস। কাস্টমার বেস। আচ্ছা আপু আপনার হচ্ছে অর্ডারটা কোথা থেকে বেশি আসে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাকি কোনো ওয়েবসাইট আছে? আমার আসলে আমার আসলে টোটালি আমি টোটালি মানে আমি মানে ফেসবুক বেসড। ফেসবুক আর বেসড। আর হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে হয় হয় কম অনেক। কম অনেক। তো তো ফেসবুকেই আর কি ফেসবুকই আমার আর কি আমার মেইন মেইন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। আচ্ছা তার মানে আপনি বর্তমানে ফেসবুকেই হচ্ছে আপনার বিজনেসটা গ্রো করতেছেন। হ্যাঁ, 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 হ্যাঁ 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 ফেসবুকেই আমি আমার ফেসবুকই আমি আমার ব্যবসাটা গ্রো ব্যবসাটা গ্রো করতেছি। করতেছি। আচ্ছা আপু অফলাইন তো কোনো হচ্ছে দোকান বা শোরুম তো এখনো দেওয়া হয়নি। না, না, না আপাতত না আপাতত অফলাইনে আমার অফলাইনে কোনো আমার কোনো কোনো শোরুম কোনো নাই। শোরুম নাই। ফিউচারে ইচ্ছা ফিউচারে আছে, ইচ্ছা বাট আছে এখন বাট টোটালি এখন টোটালি জি আপু ইনশাল্লাহ হবে। টোটালি অনলাইন টোটালি বেসড। অনলাইন বেসড। আচ্ছা আপু আপনার সর্বশেষ একটি কাস্টমার অর্ডার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত আপনার ফুল প্রসেসটা যদি বলতেন। আচ্ছা, তো আচ্ছা তো প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে ফেসবুকে আমরা ফেসবুকে আমরা ছবি পোস্ট ছবি করি, পোস্ট ভিডিও করি, ভিডিও রিলস, এখন রিলস যেহেতু এখন এগুলা যেহেতু এগুলা ট্রেন্ডিং। ট্রেন্ডিং। ওটা ওটা করার পর করার পর তোমার হচ্ছে তোমার হচ্ছে অনেক তো অনেক তোমার তো তোমার অর্গানিক্যালি আসে অর্গানিক্যালি আসে কাস্টমার, কাস্টমার মেসেজ আসে, মেসেজ ফোন আসে আসে। ফোন আসে। আর তোমার আর যদি তোমার বুস্ট যদি করি বুস্ট করি সেক্ষেত্রে সেক্ষেত্রে ওইটার একটা ওইটার ভালো একটা রেসপন্স ভালো আসে। রেসপন্স আসে। তো এভাবে তো আমরা এভাবে আমরা ফেসবুক ফেসবুক ইনকোয়ারিজ গুলো করে ইনকোয়ারিজ গুলো করে কাস্টমার, কাস্টমার। তারপর তারপর তাদের সাথে একটা তাদের সাথে একটা কনভারসেশনের মাধ্যমে কনভারসেশনের অর্ডার মাধ্যমে প্লেস অর্ডার করে। প্লেস করে। আমরা ফুল আমরা ক্যাশ অন ফুল ক্যাশ ডেলিভারিতে অন অর্ডার ডেলিভারিতে নেই। অর্ডার নেই।
তারপর তখন আর জাস্ট ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে তারা অর্ডার প্লেস করে ফেলে এবং আর তখন কোনো পেমেন্টের ইস্যু থাকে না। এরপর আমি আমার প্রোডাক্টটা আ যেভাবে পার্সেল করলে প্রোডাক্টটা সব যেকোনো ওয়েদার বলো বা যেকোনো সিচুয়েশন এ ঠিকঠাক মতো অবস্থায় পৌঁছাবে ওভাবে প্যাকেজিং করে আমার যে ডেলিভারি পার্টনার আছে তাদের মাধ্যমে আমি ওই অর্ডারগুলো অ্যাপস এ প্লেস করি এবং সেখান থেকে তারা আমার পার্সেলগুলো পিক আপ করে এবং তারপরের দিন বা ২ দিনের ভেতরে ডেলিভারিটা কমপ্লিট করে এবং তার ২-১ দিনের ভেতরে আমি আমার পেমেন্টটা আমার ব্যাংকে পেয়ে যাই। আচ্ছা, তার মানে আপু আপনার হচ্ছে পেমেন্টটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে কনফার্ম করা হয়। হ্যাঁ, এটা তো পার্সোনাল যে কেউ যে যেভাবে নিতে চায়, আমারটা আমি ব্যাংকে নেই। আচ্ছা, আপনার নতুন প্রোডাক্ট পোস্ট করা বা প্রাইস স্টক আপডেট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাটা কোথায় হয়? নতুন প্রোডাক্টের প্রাইস আ বা স্টোর আসলে প্রাইসিংটা মার্কেট খুব স্যাচুরেটেড মানে সব জায়গায় তুমি একটা প্রোডাক্ট খুবই আজকাল একটু প্রোডাক্টটা তোমার একটু বেশি মানে ভাইরাল যেটাকে বলে বা সবাই একটু পছন্দ করলে প্রোডাক্টটা অনেক বেশি কমন হয়ে যায় বা এভেলেবল হয়ে যায়। তখন এটা একটা প্রবলেম যেটা আমরা ফেস করি। দেখা যায় ব্যবসায়ীরা করে কি যে একজন একজনের থেকে কম্পিটিশন একটা বাজে কম্পিটিশন দিতে যেয়ে প্রোডাক্টের প্রাইসিংটা মানে কম অফার করে। দেখা গেছে আমি সাপোজ একটা ৳৩০০ আ সেল করতে চাচ্ছি, তারা সেটাকে তাদের অর্ডার যেন বাড়ে সেটার জন্য তারা ৳৫০ কমে সেটাকে অফার করবে। তো এটা একটা আমার কাছে প্রবলেম মনে হয় যে এটা একটা বাজে মানে একটা সমস্যার মুখোমুখি হই আমি মাঝে, মাঝে। আর কপি করা এগুলো তো আছেই। দেখা গেছে আমার পেজের ছবিটা ভালো একটা ছবি বা ভিডিও তারা কপি করে পোস্ট করলো অনলাইনে যেটা হয়। এটা অনলাইনের একটা বড় সমস্যা আমি মনে করি। আচ্ছা আপু, আপনাদের কাস্টমাররা সবচেয়ে বেশি কোন প্রশ্নটা করে? মানে বারবার কোন মেসেজটা আসে? বারবার তো প্রাইসের মেসেজটাই আসে মেইনলি প্রাইস, সাইজ এইটাই। এটাই মেইনলি বারবার আসে। আচ্ছা, যদি মেসেজ অনেক চলে আসে মানে বারবার কাস্টমাররা মেসেজ দিতেই থাকে সেক্ষেত্রে কি সমস্যা হয়? মেসেজ কি মানে মিস হয়ে যায় বা এরকম কোনো সমস্যা হয়? না, না ওরকম কোনো সমস্যা হয় না। কারণ আ তোমার কি বলে ওই যে বিজনেস সুইট যেটা আমরা ইউজ করি, ওই বিজনেস সুইটে তো তোমার আনরিড কোন মেসেজগুলো রিড বা কোন মেসেজগুলো আনরিড আছে, ওইটা আমি সহজেই তোমার মানে দেখতে পাই। তো মেসেজ মিস হয় না। আর বাকি অনেক মেসেজ স্প্যাম মেসেজে থাকে। তো যখন আমি ওইটা ডাবল চেক করি মোটামুটি সব মেসেজ আমি মানে দেখে ফেলতে পারি। আর কোনো মেসেজ বাদ যায় না নরমালি। আচ্ছা, আপু আপনাদের অর্ডারগুলো কিভাবে ট্র্যাক করেন বা রেকর্ড করে রাখেন? অবভিয়াসলি আম ট্র্যাক বলতে আমরা মানে মডারেটর আর আমি মানে এভাবে করে ওভাবে অ্যাকচুয়ালি আমরা ম্যানুয়ালি বলতে গেলে বা ফোনেই আরকি। ফোনে আমরা ট্র্যাক করি। ফোনেই সেটার একটা ফলো আপ আ তোমার কি বলে পেজেও তো এখন ফলো আপ অপশন আছে। ওভাবেই ট্র্যাক করে রাখি ওই অ্যাপস এর মাধ্যমেই। মানে হচ্ছে এক্সেল শিটে কোনো লিস্ট করে রাখেন যে এই কাস্টমার এই। না, আমার এক্সেল শিট আসলে করা হয় না। আচ্ছা, আচ্ছা, কখনো যদি অর্ডার হারিয়ে যায় বা ভুল কাস্টমার ইনফরমেশন আসে এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? আম না আসলে হারিয়ে যায় না নরমালি। ওভাবে ট্র্যাকিংটা তো রাখি ওভাবে। আ আসলে আমি পার্সোনালি হাতে কলমে প্রেফার করি। তো এক জায়গায় লেখা থাকে কারণ যেকোনো ডিভাইসেরই আসলে আমার কাছে মনে হয় যে গ্যারান্টি থাকে না। বাট হাতে লেখা একটা জিনিসের একটা ভালো একটা কি বলে সেফ অ্যান্ড সিকিউরিটি থাকে। তো আমার মডারেটর আমি যেই কাজ করি না কেন সে ফোনে সেটা ফলো আপ করার পর আবার লিখেও ফেলি। সো মোটামুটি আমাদের ওইটা আর হয় না যে হারায় যায় বা ভুল ইনফরমেশন এটা। আচ্ছা আপু, কাস্টমার
আপনারা সাধারণত কোন পেমেন্ট মেথডটা বেশি ইউজ করেন? অনলাইনে অনলাইনে সবাই পে সবাই ক্যাশ বলি। কারণ যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাস্টমারদের একটা মেইন কনসার্ন থাকে যে আ কি প্রোডাক্টটা পাবো বা টাকা আগে দিয়ে দিলে সেটা টাকাটা মানে লস হবে কিনা। সবাই প্রেফার করে যে ফুল ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, তার মানে আপনার কোনো অ্যাডভান্স পেমেন্টের সিস্টেম নেই, ফুল ক্যাশ অন ডেলিভারি। না, অ্যাডভান্স পেমেন্ট আমরা নেই। সেটা হচ্ছে যখন তোমার আমরা আ একটা সার্টেন অ্যামাউন্ট ধরো ৫,০০০ বা এর বেশি টাকার যখন একটা অর্ডার হয়ে যায় বা ধরো ফুললি কাস্টমাইজড একটা অর্ডার যেমন একটা এমন একটা আইটেম যে সাইজটা বা যে কালারটা আমি আর অন্য কোথাও সেল করব না। শুধু ওনার জন্যই বানাবো। তো সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স নেই। কারণ ওই জিনিসটা তো আমার দরকার নাই বা আমি সেলও করতে পারবো না। সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স নেই। অ্যাডভান্স পেমেন্ট নেই এবং ওই ৫,০০০ প্লাস টাকার অর্ডারেও আমরা অ্যাডভান্স পেমেন্ট নেই। আচ্ছা আপু, হচ্ছে আপনি কোন কুরিয়ার সার্ভিসটা ব্যবহার করেন? আমি হচ্ছে আমার একদম শুরু থেকে ২ টা কুরিয়ার সার্ভিস ব্যবহার করি। একটা ছিল হচ্ছে তোমার গোগো বাংলা অ আর সেকেন্ড পাঠাও। এই ২ টার সাথে আমি কাজ করছি। আপু, ডেলিভারিতে সবচেয়ে বেশি কি সমস্যা হয়? মানে ডেলিভারি ফেইলড হয় নাকি টাইমটা বেশি লাগে? ডেলিভারিতে আমি যেটা পার্সোনালি আমার বিজনেসে যেটা সবচেয়ে বড় সমস্যা আমার সেটা হচ্ছে আ ওয়েট ওয়েটের ইস্যুটা। আমার আইটেমটা যেহেতু একটু ভারী হয়, ধরো চাদর, পর্দা এগুলো তো ওজন হয় অনেক। তো ওই যে একটা আলাদা ওয়েট চার্জ আছে ডেলিভারির সময় সেটা তো বাড়ে। দেখা যায় যে ওই যখন বাড়ে তখন কাস্টমাররা এটা বুঝতে চায় না। যখন একটা ডেলিভারি চার্জটা বেড়ে যায় তখন তারা এটা নিয়ে একটু ঝামেলা করে। এটা একটা সমস্যা হয়। প্লাস ডেলিভারির সময়ও সেম জিনিসটার সমস্যা হয়। যেহেতু অনেক ওজন থাকে জিনিসটার। তো দেখা যায় প্যাকেজিং নষ্ট হয়ে যায় বা রিটার্ন আসলে সেইটা জিনিসটা নষ্ট হয়ে যায় আমার। এই টাইপের সমস্যাটা হয় ডেলিভারির ক্ষেত্রে। এমনি টাইম নিয়েও তো একটা ইস্যু হয় না। এটাও ঠিক মতোই পৌঁছায় যায়। আচ্ছা আপু, আপনার প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ হলে কিভাবে ম্যানেজ করেন? এটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে ওই অ্যাপ পাঠাওতে ধরো পাঠাওয়ার ক্ষেত্রে বলতে গেলে অ্যাপসে পুরাটা মানে ট্র্যাকিংটা থাকে। ধরো কেউ একটা পার্সেল রিটার্ন করবে। আ সেক্ষেত্রে সে ডেলিভারি পারসনটা যখন যায় কাস্টমারের কাছে, কাস্টমার যখন বলে যে আমি এটা রিটার্ন করে দিব, তখন ডেলিভারি ম্যান আমাকে কল করে অ্যান্ড আমি বলি যে ঠিক আছে কি কারণ সেটা জেনে জাস্ট রিটার্ন করে দেয়। আর এক্সচেঞ্জ এর ক্ষেত্রেও সেম আমাকে ফোন করে। তখন আমি তাকে বলি যে হ্যাঁ, আমি এটা আপনাকে আমাকে ২ দিন সময় দেন আমি চেঞ্জ করে দিব। তখন আমার প্রোডাক্টটা ডেলিভারি ম্যান নিয়ে আসে আমি আবার নতুন করে পাঠাই। এইভাবে। আচ্ছা আপু, আপনার আগে কোনো ওয়েবসাইট বা অনলাইন সেলিং প্ল্যাটফর্ম ব্যবহার করার অভিজ্ঞতা আছে? না, আমার এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটে আমি ব্যবহার করি নাই। আমার শুধুমাত্র Facebook অ্যাপস এর মাধ্যমেই। ফিউচারে করার ইচ্ছা আছে? হ্যাঁ, আমিও অনেক মানে কোম্পানির সাথে কথাও বলেছি। কিন্তু এখন পর্যন্ত করিনি। বাট ফিউচারে যদি ওরকম আ দরকার মনে করি যে একদম নেসেসিটি বা ভালো পাই তাহলে অবশ্যই কেন না? তাহলে কি আপনি হচ্ছে কি ফেসবুকে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি হচ্ছে যদি অনলাইন ওয়েবসাইটে যাওয়া হয় সেটাতে বেশি পছন্দ করবেন? এখন ওটা তো এখন পর্যন্ত আমি দেখি নাই। তাই বলতে পারতেছি না। বাট Facebook আসলে খুব ইজি। Facebook আমার কাছে মনে হয় খুব ইজি। যেহেতু আমরা সবাই আমাদের দেশের মেইনলি সবাই খুব Facebook এ এডিক্টেড। আর ইয়ার ক্ষেত্রেও কি বলে শপিং এর ক্ষেত্রেও Facebook আমাদের সবার একটা ১ম চয়েস। তো Facebook খুবই আমি বলব যে মানে ব্যবহার উপযোগী। আচ্ছা আপু, আপনার কাছে একটা ভালো অনলাইন শপ বলতে কি বোঝায়? আমার কাছে একটা ভালো অনলাইন শপ বলতে বোঝায় যাদের আফটার সার্ভিসটা খুব ভালো হবে। যেমন ধরো প্রোডাক্ট তো সেল করা পর্যন্ত সবাই চেষ্টা করে। সব অনলাইন পেজেই আমি দেখি যে সবাই খুব ভালো
ব্যবহার করে, সবাই খুব ইন্টারেক্টিভ থাকে। বাট যখন তুমি প্রোডাক্টটা সেল করো, তারপরের সার্ভিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যে যদি কোনো ইস্যু হয়, যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি তাদের থেকে কত দ্রুত এবং কত এফেক্টিভ একটা ফিডব্যাক পাচ্ছি, সেটা আমার কাছে মনে হয় যে যার কোম্পানিতে যত ভালো, সেই কোম্পানিটা সবচেয়ে ভালো, সবার থেকে ভালো, সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম আমি মনে করি। আচ্ছা আপু, আপনার বিজনেস চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন বিষয় কোনটি? কঠিন বিষয় বলতে কঠিন তো আসলে সময় একেকটা জিনিস সামনে আসে। কাস্টমার ডিল করাটা একটু কঠিন, সবাইকে স্যাটিসফাই করাটা একটু কঠিন। এবং যখন কোনো ফল্ট হয়, যখন সমস্যা হয়, ধরো কোনো একটা আমার সাইড থেকে কোনো প্রবলেম হলো, তখন সেটা ম্যানেজ করাটা বা কাস্টমারটা আমাকে সেইটা ম্যানেজ করার মতো সময় দিচ্ছে কিনা, সেই সুযোগটা না দিলে তখন সেটা আমার জন্য অনেক প্রবলেম হয়ে যায়। তখন কঠিন একটা অবস্থার সম্মুখীন হইতে হয়। আচ্ছা আপু, আপনার বিজনেস নাকি ফুল টাইম নাকি এটা সাইড বিজনেস? না, এটাই আমার ফুল টাইম বিজনেস। আচ্ছা, সপ্তাহে আনুমানিক কতগুলো অর্ডার পাওয়া হয়? এটা আসলে ডিপেন্ড করে আমার প্রোডাক্টের উপর আর বুস্ট, মানে যেহেতু এখন বুস্টিং না করলে, অ্যাড রান না করলে আসলে ওরকম ফিডব্যাক পাওয়া যায় না। তো সেক্ষেত্রে ওইটা যখন আমরা অ্যাড রান করি, সেক্ষেত্রে একটা অন্যরকম মানে অর্ডারের একটা চাপ থাকে। আর তোমার অ্যাড রান না করলে একটা অন্যরকম চাপ থাকে। তো রাফলি তোমার যদি ধরো নরমাল টাইমে, এটা তো আবার সিজনেরও ব্যাপার আছে, যখন ঈদ বা কিছু, বা আমরা কোনো অফার রান করি, তখন একরকম হয়। আর নরমাল বেসিসে একরকম। নরমাল বেসিসে যদি আমি বলি, তাহলে ধরো এটা আসলে খুবই মানে কি বলবো, একদমই ফিক্সড না। সপ্তাহে ধরো মানে ৫০ থেকে ৫০-৫০ প্লাস অর্ডারস বা এরকম। আচ্ছা আপু, আপনার বিজনেস কি বর্তমানে গ্রো করছে নাকি স্টেবল আছে? আমার বিজনেস এখন স্টেবল আছে। এখন অত একটা গ্রোয়িং ফেজে আমার বিজনেস নাই। কারণ মানে আপাতত আমার প্রোডাক্টের, আমি যেই টাইপের প্রোডাক্ট আমার থেকে আমার যে টাইপের প্রোডাক্টের কাস্টমার বেস আমার পেজে, ওই টাইপের প্রোডাক্ট আপাতত আমার কাছে এখন মানে অ্যাভেলেবল নেই। সো আপাতত এই মোমেন্টে আমার মানে বিজনেস গ্রো বলতে আমরা অনলাইনে যেটা বলি যে ফলোয়ার্স গেইন হওয়া বা যেটা, ওইটা আপাতত মানে হচ্ছে কম। আচ্ছা আপু, আপনার কোনো প্রোডাক্ট যদি আউট অফ স্টক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে আর কি কাস্টমারকে জানান? প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে ওটা আমরা মেসেজের মাধ্যমেই জানাই যে প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে। আর আমাদের আরেকটা যেটা হয়, আমরা যেহেতু কাপড়ের ব্যবসা করি, এটা কাপড় আসতেই থাকে, শেষ হলে আবার আসে। তো আমরা সময় নেই, বলি যে আমরা যে ১ সপ্তাহ ডেলিভারি করব, এভাবে আমরা মেইনটেইন করি। আচ্ছা আপু, আপনি যদি একটা পারফেক্ট সেলিং টুল বা প্ল্যাটফর্ম তৈরি করতেন, সেক্ষেত্রে কোন কাজটি সহজ করার চেষ্টা করতেন? মানে হচ্ছে অর্ডার ট্র্যাকিং রাখার নাকি কাস্টমার কমিউনিকেশন বা পেমেন্ট, কোন সিস্টেমটা আপনি বেশি সহজ রাখার চেষ্টা করতেন? আমি পেমেন্ট অপশনটা খুব ইম্পর্টেন্ট। পেমেন্ট অপশনটা ইজি করা খুব ইম্পর্টেন্ট। এটায় ফোকাস করতাম। এবং অবশ্যই ডেলিভারি সার্ভিস, মানে ডেলিভারিটা যেন টাইমলি হয়, সেটা, এই ২ টা জিনিস খেয়াল রাখতাম। জি আপু, ধন্যবাদ আপনার আহ, এতটা সময় দেওয়ার জন্য। না, তোমাদের সবাইকেও ধন্যবাদ। ভাল লাগলো কথা বলে। জি আপু, আপনার এই অভিজ্ঞতা আমাদের রিসার্চে অনেক কাজে লাগবে। হুম, থ্যাংক ইউ। তোমরা কোন ইউনিভার্সিটিতে পড়ো যেন? আপু, ইউনিভার্সিটি অফ এশিয়াতে পড়ি। আচ্ছা। ঠিক আছে, তোমাদের সবাইকে শুভকামনা। পড়াশোনায় আরো ভালো করো।
আর এই তো আবার কথা হবে ইনশাল্লাহ কখনো। থ্যাংক ইউ আপু সময় দেওয়ার জন্য আমাদেরকে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো। জি আপু, আপনার বিজনেসের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।